হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সত্যিই আমার এত ঠান্ডা লেগেছে না, আমার ভয়েস দিতে সত্যিই অসুবিধা হচ্ছে। তার থেকে একটা বড় সমস্যা হয়ে গেছে কি, যে আমার বউ ভাতের একটা ভিডিও আর হচ্ছে আরও একটা ভিডিও, মোট দুটো তিনটে ভিডিও আমি এডিট করেছি, কিন্তু জানি না আমি সেটা ভিডিওতে পোস্ট করছি বারবার কেন শর্টে পোস্ট হচ্ছে। তার জন্য আমি ভুল করে দুটো ভিডিও ডিলিট করে দিয়েছি। জানি না সেইগুলো আমি কিভাবে ঠিক করে কিভাবে পোস্ট করব। তো খুব তাড়াতাড়ি আসছে আবারও ভিডিওগুলো, তো সবাই প্লিজ দেখো, মানে স্কিপ করবে না। আমি কিন্তু এখানে সকালবেলা লতি কাটতে বসে গেছি। লতি কিন্তু পরিষ্কার করে বেছে টেছে একদম কাটছি। আর এই যে এখানে রয়েছে মোচা, যা যা সবজি আছে কাটাকুটি, আবার মশলা করতে হবে মিক্সিতে। তো আমি কিন্তু আমার বাপের বাড়ি গেছিলাম মাঝে একদিন, তোমরা দেখেছো সেই ভিডিওটা। সেখান থেকে কিন্তু মোচা আর হচ্ছে লতি আরও অনেক কিছুই নিয়েছি, সেগুলো দেখানো হয়নি। তো তারপরেই কিন্তু আমরা পরে একদিন এই যে বেরিয়েছিলাম, বারাসাত গেছিলাম আমার ননদের বাড়ির ওই দিকে ঘুরতে, আর কি ঘুরতে না, সরি, একটা গিফট কেনার জন্য। আমার বান্ধবীর সামনে বিয়ে, তার জন্য একটা সোনার দোকান থেকে গিফট কিনতে গেছিলাম। সেই ফাঁকেই আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, একটু এখানের ক্যাফেতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, ওই আর কি চা খেতে এসেছিলাম। তো ওই সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স একটু খেলাম। আর এই যে কিন্তু আমাদের পিকলু মশাই খেয়ে যাচ্ছে মন দিয়ে। আর তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই যে আমার ভাগ্নি নিয়ে আবার ব্যস্ত রয়েছে নিনু। সেদিন কিন্তু আমরা বেশি মানে সময় দিদিদের সাথে কাটাতে পারিনি, তার কারণ আমাদের গল্প করার থেকে কাজটাই হয়ে গেছিলো অনেক সেদিন বেশি। আর এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় আমরা ট্রেনেই এসেছিলাম, ট্রেনেই বাড়ি গেছিলাম। ট্রেনে আসলে আমাদের সুবিধা হয় কি, তাড়াতাড়ি পৌঁছাই। আর মাঝে মাঝে তো আমরা ওলা বুক করেই যাই বারাসাতে, বেশিরভাগ সময় ওলা বুক করেই যাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় ট্রেনে চড়তে, ট্রেনে যাই আমরা। আর এই যে বারাসাতে স্টেশনের উপর দিয়ে হাঁটছি, মনে হচ্ছে কিছু খিদে পাচ্ছে। আসলে অনেকদিন ঘুগনি খাই না, আমি এত ঘুগনি লাভার, অনেকদিন ঘুগনি খেতে পারি না। মানে বিয়ে হওয়ার পরের থেকে এই দিকে না ঘুগনি সেরকম পাওয়া যায় না বললেই চলে। আর আমাদের ওই দিকে গ্রাম সাইডে প্রচুর ঘুগনির দোকান, আর এইখানে ঘুগনি ভালো হয় না প্রথম কথা, আর পাওয়াই যায় না। স্টেশনের পাশে তো এখন ঘুগনির দোকান বসাই মানে বারণ। আর আমার হাজব্যান্ড তখন নাচ করছে, আমি সেই একটা ভিডিও ক্লিপ নিলাম, বলছি কি একটা ভিডিও করবো, আমি ইচ্ছে নাচ করছি, মানে ভীষণই ইয়ার্কিবাজ ছেলে আর কি। আর এই পুরো স্টেশন চত্বর দেখো, লোকজন আছে প্রচুর, ফাঁকা না। আর আমাদের চাঁদপাড়া হলে ভীষণই মানে ফাঁকা থাকতো, তাও এখানে লোকজন আছে। তার মধ্যে আমি এইখানে কিছু খেতে চাইছিলাম না, আমার হাজব্যান্ড কিনেছে একটা চকো। তো আমি ভেবেছিলাম এটা মিও অমরের চকো চিপস, তাই জন্য আমি খেতে চাইছিলাম। পরে আমি বলছি কি কেমন টেস্ট কি, আর এই লোকটা বলছে কি এরকমই তো হয়, এরকমই তো হয়। আমি বলছি না, এটা আরও ছোটো, আরও বেশি বকবক করছিলাম। পরে দেখলাম না, এটা মন জিনিস, তো আমি মন জিনিসের থেকে খাই না, তুমি জানবোই বা কীরকমের টেস্ট আর সাইজটা কেমন দেয়। আমি তো মিও অমরের থেকে খাই, খুব ভালো খাই মিও অমরের চকো চিপস। আর এক চামচ খেয়েই আমার আর ভালো লাগেনি, আমি আর খাইনি। তো আমার হাজব্যান্ড তো খেয়ে যাচ্ছিলো, ওর যে বাইরে বেরোলে এত পরিমাণ খিদে পায়, কোথায় ডিম হাবি জাবি ফাস্ট ফুড যত খাবার আছে যত সব আমার হাজব্যান্ডের পছন্দ হয়। তো এমনি তো এখন ডায়েট করে, ডায়েট কি বিয়ের আগের থেকেই করে শুনি। তো যাই হোক, আমরা তো বাড়ি টাড়ি চলে এসেছি। আর এখানে কিন্তু আমাদের পুজো দেওয়ার সময় বাড়ি এসে, মানে এখন আপাতত কি প্রায় আমিই দিচ্ছি এখন। মানে আগে আমাদের আরতি করতে হয়, গোপাল আছে যেহেতু, আরতি করে তারপরে পুজো দিই, তারপরে পুজোর বাসন টাসন মেজে টেজে আনি। আমাদের অনেক সুন্দর করে সব কিছু মানে করি মন দিয়ে আর কি। ফার্স্টেই কিন্তু আমাদের কিন্তু ছোটো প্রদীপটা দিয়ে আরতি করে তারপরে কিন্তু ধূপকাঠি নেওয়া হয়। দেখতে পাচ্ছ আমাদের গোপুগুলো কত সুন্দর করে বসে রয়েছে, কি মিষ্টি দেখতে। সত্যি কথা বলতে আমাদের গোপুগুলোকে এত মিষ্টি দেখতে না, সবার বাড়ির সবার গোপুই খুবই মিষ্টি দেখতে, এইটা এমন কি না, কিন্তু আমাদের গোপু সত্যিই আমাদের খুবই 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 মিষ্টি লাগে, একদম কিউটের ডিব্বা। তারপরে এই যে জল শঙ্খ দিয়ে কিন্তু আরতি করে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রচুর নিয়ম, মানে কি বলবো, সেই নিয়ম পালন করতে করতে মানুষের মাথা খারাপ হয়ে যায়। তো আমার অবভিয়াসলি অভ্যাস হয়ে গেছে, তো একদম যারা দেখবে এইগুলো কাছে দিয়ে তাদেরই মাথা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু ময়ূরের পাখা আর কি, সেটা দিয়েও কিন্তু ঠাকুরকে বাতাস করছিলাম। তারপরে আবার এমনি নর্মাল একটা পাখা আছে, সেটা দিয়েও বাতাস করি। তার মধ্যে এই যে ভয়েস দিতে দিতে ট্রেনের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, আমাদের এখান থেকে একদম স্টেশন খুবই কাছে, তো যার জন্য রোজ আমি যখন ভয়েস ওভার দিই না, তখন কিন্তু এই ট্রেনের আওয়াজটা আসে। তো সেটাকে কিন্তু আমি একদমই কি বলবো এটাকে, ট্রেনের আওয়াজটাকে বাদ দিতে পারি না। তো তারপরে এই যে আয়না দেখাচ্ছিলাম ভগবানকে, আর আমরাও আয়নায় মুখ দেখি, ভগবান কি আয়নায় মুখ দেখবে না। তারপরে কিন্তু এইগুলো আমরা সরিয়ে এখানে একটা আসন পাতি, তারপরে ঠাকুরের খাবার দাবার কিন্তু সাজিয়ে গুছিয়ে দেই। 3 বেলা পুজো দেই, তো মা দেয় 2 বেলা আর আমি দিই কিন্তু 1 বেলা। 2 বেলা বলতে সকালের বাল্য দেয়, তারপরে মা একেবারে পুজো দিয়ে আসে রান্নাঘরে, আর আমি কিন্তু বিকালের আরতি পুজোটা একেবারে দিয়ে আসি।
তো এইখানে বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি টিষ্টি মানে সব এইগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি এইগুলো নিয়ে একদিন আর একটা ভিডিও করব। তো আজকের জন্য এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর ভ্লগে দেখা হবে। এখন টাটা।